আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মিশরের নাম শুনলে আমাদের মাথায় প্রথমে আসে মমি, নীলনদ এবং পিরামিডের কথা। পিরামিড নিয়ে মানুষের আগ্রহ এতই যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান দেওয়া হয়েছে এটিকে। পিরামিড কেন তৈরি করা হয়েছিল সেই কারণের দিকে আলোকপাত করলে দেখতে পাওয়া যায় প্রাচীনকালে মিশরের লোকেরা, মিশরের রাজা মানে যাকে আমরা ফেরাও বলে বেশি চিনি, যাই হোক, এই ফেরাওয়ের মধ্যে কারো মৃত্যু হলে মিশরের লোকেরা ফেরাওকে কবরস্থ করার আগে তার মৃত শরীরকে পচনের হাত থেকে বাঁচানোর জন্য ফেরাওয়ের মৃতদেহকে মমিতে পরিণত করত। এই ফেরাওদের দেহ সংরক্ষণ করার জন্য তারা পিরামিড বানিয়েছিল। মিশর ছাড়াও আরও অন্যান্য দেশে পিরামিডের সন্ধান পাওয়া গেছে। শুধুমাত্র মিশরের মধ্যে 138-এর কাছাকাছি পিরামিড পাওয়া গেছে, কিন্তু সেই সমস্ত পিরামিড এতটা বিখ্যাত কিংবা জনপ্রিয়তা পায়নি যতটা মিশরের মানে ইজিপ্টের গিজা শহরের পিরামিড পেয়েছে। বিশ্বের সবচেয়ে বড় দালান বুর্জ খলিফার ওজন 50 লাখ টন, কিন্তু পিরামিডের ওজন 60 লাখ টন। আমরা কি কখনো ভেবে দেখেছি কিভাবে তখনকার সময়ের মানুষরা এটি বানিয়ে ফেলল? মিশরের পিরামিড বানানোর সময় 20,000 থেকে 30,000 শ্রমিক দৈনিক 10 ঘন্টা করে কাজ করছে। 20 বছর সময়কালে 2 মিলিয়ন পাথরের সাহায্যে এই পিরামিড বানাতে গেলে প্রতি 3 মিনিটে একটা করে পাথর গাঁথা দরকার ছিল। তাহলে কিভাবে ওই সময়ের মধ্যে এত বড় বড় দালান তারা বানিয়েছিল? এগুলো নিয়ে মানুষের প্রশ্ন হাজার বছর ধরেই রয়েছে। যদি কখনো আপনারা ইজিপ্টে গিয়ে থাকেন তাহলে রাত্রিবেলা গিজা শহর থেকে অনতিদূরে অবস্থিত ফেরাও খুফুর পিরামিড দেখতে পারেন। পিরামিড তিনটির উপরে একই সরলরেখায় অবস্থিত। 3টি তারার সমন্বয়ে একটি তারামণ্ডলকে দেখতে পাওয়া যায়। পিরামিডের উপর অবস্থিত এই 3টি তারার অবস্থান আপনি পিরামিডকে যে দিক থেকেই দেখুন না কেন, এই তারা 3টিকে সর্বদা একই সরলরেখায় দেখতে পাবেন। তারাগুলোকে দেখে মনে হবে তারাগুলোর একটি পিরামিডের চূড়ার উপর মণির মতো চলছে। এই তারা মণ্ডলের নাম হলো ওরিয়ন বেল্ট। তারামণ্ডল এই 3টি তারার নাম হলো এন্টিক, অ্যানিলিয়াম, মিরাটাইক। এই 3টি তারাকে সর্বদা মিশরের পিরামিডের উপর 90 ডিগ্রি কোণে দেখতে পাওয়া যায়। আবার কারো কারো মতে এলিয়েনরা পৃথিবীতে এসেছিল ফেরাও খুফুর পিরামিডের উপর রাত্রিবেলা অবস্থান করা ওই 3টি নক্ষত্রের সমন্বয়ে গঠিত ওরিয়ন বেল্ট নক্ষত্রমণ্ডল থেকে। কেউ কেউ বলে থাকেন পিরামিড বানিয়েছে এলিয়েনরা, কেননা এতে যেভাবে নিখুঁতভাবে কাটা পাথর ব্যবহার করা হয়েছে সেরকমভাবে পাথর কেটে পিরামিড বানানো এখনকার সময়েও অনেক কষ্টসাধ্য বিষয়। আবার অনেকে মনে করে থাকেন পিরামিড বানানোর জন্য মিশরীয়রা শয়তানের উপাসনা করেছিল এবং তারা শয়তানদের দ্বারা পিরামিডের কাজটি করা শেষ করেছিল। তবে কি সত্যিই পিরামিড বানাতে শয়তান বা এলিয়েনদের হাত ছিল? পিরামিড কিভাবে তৈরি হয়েছিল? পিরামিড মানুষ দ্বারা নির্মাণ করা হয়েছিল না এলিয়েনরা তৈরি করেছিল? এটির উত্তরটি সঠিকভাবে কেউ বলতে পারেন না। তবে মিশরের পিরামিডের কাহিনীতে ওরিয়ন বেল্ট নক্ষত্রমণ্ডলের সংযোগ একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিছু বিশেষজ্ঞদের মতে এলিয়েনরা পিরামিডের উপর অবস্থান করা ওই 3টি তারা থেকে এসেছিল। ইজিপ্টের মানুষের কাছে মিশরের পিরামিডের কাহিনী নিয়ে অনেক গল্প শোনা যায়। ইজিপ্টের মানুষের ধারণা ছিল ইজিপ্টের রাজা অর্থাৎ ফেরাও এর মমি পিরামিডের চেম্বারে ভিতরে রাখা হলে ফেরাওয়ের আত্মা আকাশের উপরে থাকা ওই 3টি তারার দিকে যাবে। ইজিপ্টের পিরামিডের ইতিহাসে এই ঘটনাকে স্টার শেফট থিওরি বলা হয়। তবে বিজ্ঞান গবেষণা করে জানা যায় পিরামিড বানানোর জন্য তারা শত তরঙ্গ বিজ্ঞান ব্যবহার করেছিল। তবে অজানা কারণে বিজ্ঞানের এই দিকে থেকেই আমরা দূরে রয়েছি। পিরামিডের ভেতরে অনেক রহস্যজনিত দেয়ালিকা দেখা যায়, যেগুলো গবেষণা করে অনেক বিজ্ঞানী মনে করেছেন মিশরীয় সভ্যতা এতটাই বিজ্ঞানের আধিপত্য ছিল না, তাই সেখানে একটি প্রশ্ন থেকেই যায়। তো পরবর্তী ভিডিওতে আপনাদের এই পিরামিডের ভেতরের আসল রহস্য নিয়ে থাকতেছি আপনাদের মাঝে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন।